বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে কোকোপিটের মধ্যে আপনি যখন গাছ করতে চাইবেন তখন কিন্তু কয়েকটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। সাধারণত আমরা যে মাটিতেই বেশি গাছ করে থাকি, কিন্তু কোকোপিটে কাজ করার ক্ষেত্রে কিছু বিষয় আমাদের নজর রাখা প্রয়োজন, বিশেষভাবে নজর রাখা প্রয়োজন। সেটা কি কি সেই বিষয়গুলো আমি আপনাদের আজকের এই ভিডিওতে বলছি। আপনারা একটু ভালো করে দেখুন এবং বুঝে নিন বিষয়টা। আপনারা যদি কেউ কোকোপিটে গাছ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো জানা না থাকলে তাহলে কিন্তু অসুবিধা হবে। তো আমি আপনাদের প্রথমে যেটা বলবো, এখানে আমার কিন্তু এই প্যাকেটের মধ্যে সমস্ত মিক্সার রেডি করে রেখেছি, যাতে আমি এবারে এই থামপট থেকে, এখানে যে থামপট রয়েছে এই থামপট থেকে আমি কিন্তু এবারে 4 ইঞ্চি প্যাকেটে তুলবো। কিছু মাটির টব ছিল, সেগুলো আমার মোটামুটি অলমোস্ট ভরে গেছে, আর এখানে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই প্যাকেটে রয়েছে। এবার বন্ধুরা, আমি আপনাদের বলি যে এখানে আমরা যখন এর মধ্যে যে মিক্সারটা দিচ্ছি, দিয়ে এর মধ্যে যদি সরাসরি গাছ বসাতে যাই সেক্ষেত্রে একটা অসুবিধা হবে। বন্ধুরা, এখানে যেটা প্রয়োজন তা হলো, ধরুন এই প্যাকেটের মধ্যে আমি মিক্সচারটা দিয়েছি, ঠিক আছে? এই মিক্সচারটাকে কিন্তু আমার ভালো করে চিপে দিতে হবে, এইভাবে চিপে বসিয়ে দিতে হবে, না হলে এর মধ্যে কিন্তু ভয়েড থেকে যাবে, এবং ভয়েড থাকলে তখন কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা তৈরি হবে। তো আমাদের এটা চিপে নিতে হবে। আর এটা চেপার আগে আমি যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি এর আগে আমি করেছি এবং সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে এই প্রত্যেকটা পটের মধ্যে যখন আমি এই মিক্সচারটা দিয়েছি, দেওয়ার পরে আমি কিন্তু এটার মধ্যে ঝাঁঝি দিয়ে ভালো করে জল দিয়ে দিয়েছি। জল দেওয়াতে এখানে কিন্তু যে কোকোপিট যেহেতু হালকা মিডিয়া, এবং যেটা হালকা উপর দিকে উঠেছিল সেটা কিছুটা পরিমাণে বসে গেছে, আর বাকিটা আমি কিন্তু হাত দিয়ে চেপে বসিয়ে দিচ্ছি। এরপরে আমি যখনই থামপটে যে গাছগুলো নেবো সেটা বসাবো, সেক্ষেত্রে আমি এই পটটা নিয়ে নিয়েছি, জাস্ট নিয়ে আমি একটুখানি চেপে এখানে বসিয়ে দিলাম। জাস্ট এটা আর কি এখানে গাছটাকে বসাতে সুবিধা হবে, একটুখানি গ্যাপ করে নিলাম। নেওয়ার পরে আমি যে কোনো গাছই যদি আমি ধরে সেটা খোলার দিক থেকে, খোলার সময়টা, এটা কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। খোলার যখন আপনি খুলবেন তখন এইভাবে কিন্তু পেছন দিকে ঠুকতে হবে। এই দেখুন, এইভাবে ঠুকলে, এইভাবে ঠুকতে ঠুকতে কিন্তু গাছটা ভেতর থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবে। আপনি যদি টেনে বার করার চেষ্টা করেন তাহলে কিন্তু গাছটা নষ্ট হবে। এখানে দেখুন রুট বল কিন্তু তৈরি হয়ে গেছে, সুতরাং এটা আর এই সেকেন্ড থামপটে আর থাকার যোগ্য নয়, বা এখানের মধ্যে থেকেও গাছটা সার্ভাইভ করতে পারবে না। এবারে কিন্তু এখানে আমি এই মধ্যে বসিয়ে দিলাম। এবারে বসিয়ে সাইড দিয়ে যে এই মিশ্রণটাই কিন্তু আমাকে ভালো করে একটুখানি চিপে দিতে হবে, যাতে এর গোড়াটা ঠিক মতো বসে যায়। আর একটা বন্ধুরা, এখানে আমরা যখনই দেখবো এটা আমার একটা সবজি গাছ, তো এখানে আমরা এক জিনিস করতে হবে। তাহলে আমি প্রনীলকে বলবো, ওখানে পাটকাঠি আছে, একটু পাটকাঠিটা নিয়ে আসো। এই দেখুন, এই গাছটা কিন্তু এইভাবে মানে বেঁকে গেছে, গোড়াটা কিন্তু রুগ্ন হবে। যখনই গাছ বেঁকে যাবে তখন কিন্তু গোড়াটা একটা রুগ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটাকে আমাকে কিন্তু ঠিক করতে হবে। তো আমাদের এই গাছটা যে এইভাবে আর কি বেঁকে রয়েছে, সেই জন্য আমি এখানে একটা পাটকাঠি নিয়েছি, ছোট পাটকাঠি। এটাকে আমার ভেঙে নিতে হবে, নিয়ে আমার এর মধ্যে কিন্তু এর সাইডে আমি এটাকে বসিয়ে দেবো, দিয়ে এটা চেপে বসিয়ে দিলাম। দিয়ে আমার সরু সুতো, বা এটা যদি আমার মানে সুতলি আর কি যেটা আমরা বলি, সেই সুতলি জাতীয় সুতো দিয়ে কিন্তু হালকা করে আমরা বেঁধে দিতে পারি। প্রয়োজনে নাও বাঁধলেও সেটাকে যাতে সোজা থাকে সেইভাবে আমরা ঠেকনা বা ঠেকো দিয়ে রাখতে পারি। এটাকে কিন্তু আমি এইভাবে ঠেকো দিলেও হবে, কিন্তু আমি আস্তে করে এটাকে বেঁধে দিচ্ছি। কিন্তু সব গাছের ক্ষেত্রে আপনি বাঁধতে পারবেন না, তার কারণ হচ্ছে বাঁধতে গেলে কিন্তু এটা কাণ্ডটা কেটে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রেও খুব সূক্ষ্মভাবে ধীরে আস্তে আস্তে আপনি কিন্তু এটাকে বাঁধতে পারেন বা নাও বাঁধতে পারেন। এটাকে জাস্ট ঠেকা দিয়ে রাখলেও হবে। এভাবে আপনি সোজা করে দিন গাছটাকে, তবেই কিন্তু গাছটা আপনার সঠিকভাবে, চারা গাছ থেকেই আপনার সঠিকভাবে গাছটাকে গ্রো করতে, নয়তো গোড়াতেই গাছটা নষ্ট হয়ে যাবে। এভাবে সোজা করে দিন। এবং আরেকটি বিষয় হলো, সেটা হচ্ছে সূর্যের আলো। যদি গাছটা দেখুন যে বেঁকে রয়েছে, তার মানে যেদিকে বেঁকে রয়েছে এদিকে যদি মুখ করে বেঁকে থাকে, তাহলে আপনার পিছন দিকে মানে সূর্যের ঠিক উল্টো দিকে করে দিন। গাছের পাতাটা কিন্তু আবার সেই পেছন দিকে, যেদিক থেকে সূর্যের আলো আসছে সেদিকে ঘুরে যাওয়ার চেষ্টা করবে, এবং আস্তে আস্তে গাছটা সোজা হওয়ার চেষ্টা করবে। তো এই ক্ষেত্রে আমার এই বিষয়টা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, যদি আমরা এইভাবে মানে কোকোপিট মিডিয়াতে যদি আমরা গাছ করতে চাই। তো এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা বলি। বন্ধুরা, এটা আমি থামপট থেকে সরাসরি এরকম 4 ইঞ্চি প্যাকেটে তুলেছি। এবারে কিন্তু 4 ইঞ্চি প্যাকেটে আপনি যে মাটি দিয়ে যখন করি তখন একরকম সুবিধা, আর ওপরে মানে এই কোকোপিটের মধ্যে যখন করব তখন কিন্তু আর একটা অসুবিধার জায়গাও আছে। সেটা হলো যে আপনার এই কোকোপিট কি আমাদের হচ্ছে, দেখুন এই যে মিডিয়াটা খুব কিন্তু সহজেই ভেঙে যাবে, সহজেই মানে ভেঙে যেতে পারে। এটা শুকিয়ে গেলেও কিন্তু আপনি হাত দিয়ে করলে ভেঙে যাবে। এর মধ্যে মানে বন্ডিংটা খুব একটা বেশি হয় না।
মাটি যেটা হলে কাদার মতো শক্ত হয়ে যেতে পারে বা আটকে রাখতে পারে, সেটা কিন্তু হয় না। তো এইবারে আমরা যে এই 4 ইঞ্চি প্যাকেটের মধ্যে রাখছি, এটাতে যতক্ষণ না ভালো রুট বল তৈরি হবে ততক্ষণ কিন্তু আপনি এটা থেকে বার করতে পারবেন না। বার করতে গেলেই কিন্তু শিকড়গুলো এলোমেলোভাবে খুলে আসবে বা এই মিডিয়াটা বেরিয়ে আসবে। আর আরেকটা জিনিস, সেটা আমরা যখনই এটাকে মানে খুলবো তখন কিন্তু আমাদের যেটা এই প্যাকেটটাকে কেটে ফেলতে হবে। আমরা যদি প্যাকেটটাকে রেখে সম্পূর্ণ উল্টো করে বার করার চেষ্টা করি, তাতে কিন্তু গোড়াটা ক্ষতিগ্রস্ত হবে। তো আমরা এটা প্যাকেটটাকে সাবধানে কেটে ফেলবো। কেটে ফেলে সব শুদ্ধ আমরা যে রুট বল তৈরি হচ্ছে সেটা মাটি বা যেখানে টবে যেখানেই বসাই না কেন, সেটাকে কিন্তু সব শুদ্ধ মিলিয়ে এরকমভাবে বসিয়ে দিতে হবে, প্যাকেটটাকে ছাড়িয়ে দিই। এইভাবে কিন্তু আমাদের এগুলো খেয়াল রাখতে হবে, বা এই মানে কোকোপিট মিডিয়াতে যদি আমরা গাছ করতে চাই, এই বিষয়গুলো কিন্তু করতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদের বলবো যে পরবর্তী সময়ে আরও যা যা সুবিধা অসুবিধা আছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। নমস্কার।